মহাভারত মহাকাব্যের আয়তন ইলিয়াড এবং ওডিসির 10 গুণ এবং রামায়ণের 4 গুণ। ব্যাসদেব মনে মনেই রচনা করে ফেলেছিলেন এই মহাকাব্য, কিন্তু লিপিবদ্ধ করে রাখবে কে? কোনো সাধারণ লেখকের পক্ষে তো এই কাজ করা সম্ভব নয়। তখন তিনি শরণাপন্ন হয়েছিলেন ব্রহ্মাদেবের। ব্রহ্মাদেব বলেছিলেন একমাত্র সিদ্ধিদাতা গণেশের পক্ষেই সম্ভব এই কাজ করা। যেমন ভাবা তেমনি কাজ। ব্যাসদেবের কথা শুনে রাজি হলেন গণেশ, কিন্তু তিনি শর্ত রাখলেন যে একবার লিখতে শুরু করলে তাঁর কলমকে কিছুতেই থামতে দেওয়া চলবে না। ব্যাসদেবও পাল্টা শর্ত রাখলেন, কোনো শ্লোকের অর্থ না বুঝে কিন্তু গণেশ লিখতে পারবেন না। উভয় পরস্পরের শর্তে রাজি হলেন এবং লেখা শুরু হলো মহাভারতের। ভগবান গণেশ অতি দ্রুততার সঙ্গে লিখতে পারেন এবং সেই দ্রুততার সাথে তাল মিলিয়ে ঋষি ব্যাসকে রচনা করতে হচ্ছিল শ্লোক। কাজেই তিনিও কিছুটা বুদ্ধি করে জটিল বাক্য ইচ্ছে করেই রাখছিলেন, যাতে ভগবান গণেশ বুঝে বুঝে লিখতে একটু সময় নেন এবং সেই ফাঁকে তিনি নতুন শ্লোক রচনা করতে পারেন। লিখতে লিখতে গণেশের কলম ভেঙে গেছিল এবং সেই লেখনীকে টুকরো টুকরো করে অংশ জুড়ে তিনি শেষ করেছিলেন মহাভারতের পুরো রচনা। এবং এইভাবে মহাভারত লিখতে শোনা যায় প্রায় 3 বছর সময় লেগেছিল।